লাইক কোন সাব্বার বলতেছি তো আজকে দেখাবো আপনারা কিভাবে প্রতারকের বিকাশ বন্ধ করে দিবেন, ঠিক আছে? অর্থাৎ যদি আপনারা বিকাশে কারোর মাধ্যমে প্রতারিত হন, ঠিক আছে, স্ক্যামার মাধ্যমে প্রতারিত হন, তাহলে কিভাবে সে প্রতারকের বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করবে সেটা দেখাবো আজকে। তো এই জন্য আপনাকে ব্রাউজার চলে আসবেন, অবশ্যই আগে ব্রাউজারটা ক্লিন করবেন, তারপরে এখানে লিখবেন বিকাশ বাংলা, তাহলে ক্লোজ হয়ে যাবে, সমস্যা নাই, ঠিক আছে? দেখার পরে দেখা একটা সাইট চলে আসবে, অল পরে দেখেন এই আছে। তো এই সাইট ঢুকে পড়বেন, ঠিক আছে? ঢুকে পর আবার টুইট করবেন, এখানে তিনটাতে শো করবে, টুইট করবেন, কতগুলো করবেন আপনাদের বলে দিই। এই যতক্ষণ নাই যে এখানে লাইক চেক এই জিনিসটা ওপেন হবে ততক্ষণ এটা ওয়েট করবেন। আপনার ওয়েট করার পরে এটা ওপেনার উপর ঢুকবেন, ঢুকার পরে আমরা যেটা বাংলায় কথা বলবো, বাংলাতে ক্লিক করে দিবেন। এখানে বাংলা সব দেওয়া আছে, যে আছে বাংলাতে ক্লিক করে দিবে, বাংলায় ক্লিক করে দিবেন, ঠিক আছে? বাংলাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কাস্টমার মেনু আছে, কাস্টমার সার্ভিস হেরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? হেরে ক্লিক করে দিবেন, হেরে ক্লিক করার পরে হ্যামারে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এমন ক্লিক করে দেওয়ার পরে এখন বলতেছে আপনার নাম, বললাম নাম লিখুন, তো এখানে আপনার নাম লিখে দিবেন, ঠিক আছে? আপনি এনে দিলে নাম লিখে দিবেন, আমি আমার নাম লিখতেছি, ঠিক আছে? তো নাম লেখানোর পর দেখেন আপনাদের কি বলতেছে, এখানে বলতেছে যে নাম্বার, মানে আপনার যে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বিকাশের ওর নাম্বারটা লেখা দিবেন, ঠিক আছে? তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন আপনারা। আপনারা একটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নাম্বারটা আবার আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের দিবেন নাম্বার, ঠিক আছে? আবার সেন্ড বাটনে ক্লিক করবেন, সেন্ড বাটনে ক্লিক করে দেখেন লিখছে যে আপনার চারটি কাস্টমার সার্ভিস এর কাছে ট্রান্সফার করা হচ্ছে, ঠিক আছে? মানে আমরা যে কোসালাম লাইভ চ্যাট ওপেন করলাম, তারা এখন আমাদের কাছ থেকে তারা এর কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করছে, সে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? তারপর সে যখন যোগাযোগ করবে তখন থেকে আমাদের বিষয়টা শুনে বলতে হবে, ঠিক আছে? তো এই পর্যন্ত আসার পর আপনার সবাই একটু ওয়েট করতে হবে আমাদের, মানে যতক্ষণ ও যদি এই যে আমাদের সাথে যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবার একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? একটু ওয়েট করেন। আমাদের কেসটা অলরেডি মানে আমাদের বিষয়টা অলরেডি করে একটি কাস্টমার কাছে ট্রান্সফার করা হচ্ছে, ঠিক আছে? সে আমাদের যুক্ত হতে সময় লাগবে, ঠিক আছে? একটু ওয়েট করলাম, মানে আপনারা যখন বিকাশ অ্যাকাউন্ট ওপেন করবেন, ঠিক আছে, তো এরকম দেখাবে, ঠিক আছে? আমি শুরু থেকে আপনাকে দেখাই অ্যাপ্লিকেশন শেয়ার করে দিয়েছি। তখন আমি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করছি, ওপেন করার পর আমার থেকে আমার নাম এটা বাংলাতে আমি ওপেন করছি, ঠিক আছে? তাহলে বাংলাতে কথা বলবো, নাম জিজ্ঞেস করতে নাম বলছি, তারপরে নাম্বার চাইছি, মানে যে নাম্বারতে টাকা পাঠাইছি, যে নাম্বারের মাধ্যমে সে নাম্বার দিলাম। তারপরে যে তারা টপিকে উঠতে বলছে অপেক্ষা বললাম, তারপরে এদের বিকাশ থেকে আমরা এদের বিকাশ থেকে আদি করে বলছি একজন আমাদের এজেন্ট যুক্ত হয়েছে তার সাথে। তারপরে আমরা যুক্ত হওয়ার পরে আমরা আমাদের বিষয়টা খুলে বলছি, ঠিক আছে? খুলে বলার পরে ওগুলো করে আমাদেরকে অপেক্ষা সময় দিতে বলছি, সমাজে আমরা অপেক্ষা বলছি, ঠিক আছে? তারপরে উনি শিওর হয়েছে যে এই নাম্বারের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন কিনা, আমি বলছি হ্যাঁ আমি এই নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছি। নাম্বার দিয়ে টাকা বড় পরে টাকা বরাবর তিনি একটু সন্দেহ ছিলেন, তো উনি আমাকে জিজ্ঞেস করছে যে বিষয়টি যে নাম তো দুঃখিত। তারপর বলেছে যে কোন নাম্বার থেকে কোন নাম্বার বলতে টাকা পাঠাইছেন, তাই বলছি যে এই নাম্বার থেকে দুই নম্বরে এই পরিমাণ বাউ হাতে পাঠাইছে, ঠিক আছে? তো উনি আমার সমাজে, তারপর উনি আমার থেকে আবার নাম্বার চাইছে, আবার নাম্বার দিচ্ছে, ঠিক আছে? আবার বিষয়টা বলছি, ঠিক আছে? সবগুলো খুলে বলছেন আপনারই বলবো, ঠিক আছে? তারপর আমার থেকে দেখেন ট্রানজেকশন আইডি চাইছি, যে ট্রানজেকশন আইডি আমি আপনাদের দেখাইতেছি, যে ট্রানজেকশন আইডি চাইছে তারা আমার থেকে, আমি যে ট্রানজেকশন আইডি দিচ্ছি, ঠিক আছে? এটা আপনাদের বিকাশ লেনদেন করেন বা টাকা পাঠান, কেসব করেন বা ক্যাশ মানি করেন, ঠিক আছে? উভয় যে টাকা থাকবে ট্রানজেকশন আইডি থেকে, ঠিক আছে? তো আপনারা এবারে করবেন ট্রানজেকশন আইডি আমি দিচ্ছি, দেওয়ার বলতে আসলে কথা বলছি আমি, আর আমার ঠিক জানাতে চাইছে যে সব খুলে বলছি, ঠিক আছে? ট্রানজেকশন আইডি আপনাদেরকে আমি দেখাই, দেখুন ট্রানজেকশন আইডি মতন তারা প্রথমে আমার ট্রানজেকশন আইডি বলছে, তারা বলছে ভুল ট্রানজেকশন আইডি, ঠিক আছে? তারপর আমি বুঝি না এটা ভুল না, এটা সঠিক আইন প্রমাণ হিসেবে এসে দিচ্ছি, আপনি চাইলে প্রমাণের না দিলেন, তারা বিশেষ না করে ভুল বলে তাহলে আপনারা প্রমাণ হিসেবে এসে দিতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? দেখেন তারা আমার থেকে আরো সময় দিতেছে, ঠিক আছে? মানে আমার বিষয়টা নিয়ে আর লম্বা খুঁজতে তারা এত লম্বা করে না, আমার বিষয়টা নিয়ে খুবই লম্বা বুঝতে তারা লম্বা করার পর তারা আমার থেকে আরো সময় চাচ্ছে, ঠিক আছে? আমি বলছি ঠিক আছে, সময় নিয়ে সমস্যা না, বিষয়টা ভালো করে ইনভার্ট ভালো করে তো তদন্ত করে ভালো করে যোগাযোগ করেন, ঠিক আছে? এই দেখেন এই যে দেখেন তারপর আমাকে তারা শেষ মেস পাঠাচ্ছে কি দেওয়া দেখেন ভালো করে, এই যে শেষ মেসে তাদের দিয়েছে এলএসে কি স্যার আপনার অভিযোগটি গ্রহণ করা হয়েছে, অভিযোগের নাম্বারটি এই নাম্বারটি হচ্ছে 81 ভবিষ্যতে প্রয়োজন অভিযোগ নাম্বার সংরক্ষণ করুন। তারপর সন্তোষ অনুযায়ী সব বুঝে গেছে, এখানে সব বলছে, তো কিছু পড়ার সময় নেই, বিলম্ব হয়ে যেতেছে। আপনারা এইভাবে মানে বিকাশ অ্যাকাউন্ট মানে আপনারা মূল চেকটা ওপেন করার পর আপনি নিজে বুঝতে পারবেন যেটা বাংলা ভাষা, ইংলিশ কোনো কিছু নাই, এটা বাংলা ভাষায় যা চাইবে আপনি তাই বলবেন, ঠিক আছে? নাম পড়লে নাম চাইবেন, আমাদের নাম্বার চাইবে, আপনার নাম্বার নিজের নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপর যে
প্রথমে নাম বসে কারণ ট্রানজিশন আগে চাইবে বলে দিবেন ঠিক আছে মানুষ যাবে তো বাংলা বুঝবেন ঠিক আছে মানে আপনি কষ্ট করবে কষ্ট করতে হিসাবে দিয়ে দিবেন ঠিক আছে তা আপনি আগে বলে রাখি দিয়ে বিষয়টা আপনার আগে ভালোকে বুঝাবো ভাবে কেন কেন প্রতারিত হয়েছে বাংলা ভাষা ঠিক আছে আপনারা এভাবে বুঝে বলবেন আল্লাহ হাফেজ আসামে আপনারা বুঝতে পারছে ঠিক আছে না বুঝলে আমার সাথে যোগাযোগ করবেন